আসসালামু আলাইকুম। ইসলাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি এমআরআই মেশিনের কয়েল। তো কয়েলটির প্রবলেম হচ্ছে কোনো প্রকার ইমেজ দেয় না। মানে এই কয়েলটির কাজ হচ্ছে কোনো পেশেন্টের যে জায়গাতে আমরা ছবিটা তুলব, তো ছবিটা নিয়ে সে যখন সিস্টেমে পাঠাবে, তো সে কোনো প্রকার ইমেজ দেয় না। তো বন্ধুরা, এখানে কিছু এফএফসি কেবেল আছে। এই এফএফসি কেবেলগুলো প্রথমে আমরা প্রত্যেকটা সোল্ডার করব। সচরাচর এই সাধারণ এফএফসি কেবেল না, এখানে কোনো প্রকার মেটাল এফএফসি চলবে না। এখানে পিওর কপার হতে হবে, 1000% কপার। আর এটা চেকের ক্ষেত্রে আমরা অবশ্যই যে কপারটাকে ইউজ করব, সে কপারটা 100% আমরা ম্যাগনেট দিয়ে দেখে নেব সে ম্যাগনেটে ধরে কিনা। যদি ধরে তাহলে সেটি আমাদের লাগানো যাবে না, সেক্ষেত্রে আমাদের ইমেজ কোনো প্রকার ইমেজ দেবে না। তো এই এফএফসি কেবেলগুলোকে আমরা সচরাচর এরকম কিছু এফএফসি কেবেল দিয়ে পরবর্তীতে আবার লাগাই। এই এফএফসি কেবেলে 100% কপার, এবং আমরা তার কপারগুলোকে বের করে চুম্বকে টেস্ট করে দেখছি, কোনো প্রকার ম্যাগনেটিং ধরছে না, ম্যাগনেট ধরে না। তো বন্ধুরা, আমরা কাজটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি তার প্যাড, গোটা অংশ এটি তার প্যাড। তো বন্ধুরা, কাজটি আমরা করে আপনাদেরকে দেখাই। বন্ধুরা, এই যে কয়েলের ভিতরের ফাংশন, বুস্টার, কিছু শান্ট রেজিস্টর, এগুলো শান্ট রেজিস্টর, যেগুলো শান্ট রেজিস্টর হিসেবে হিসাব করে ওখানে লাগানো হয়েছে। কিছু হ্যান্ড্রি, কিছু পিএফ, কিছু ডায়োড। এখানে যেসব ডায়োডগুলো ইউজ করেছে সবই 99% নিপ্পন ডায়োড ইউজ করছে। আমি যেহেতু এই কাজের সাথেই জড়িত, এই কাজটি আমার জানা আছে কেন ইমেজ আমার আসছে না। তো ইনশাল্লাহ কাজটি আমি সমাধান করছি। তো কাজটিকে আমরা সমাধান করার জন্য সর্বপ্রথম আমরা তার কানেকশনগুলো দেখে নিচ্ছি। যে এফএফসি কেবেলগুলো কানেকশন নাই, এই কানেকশনগুলো প্রথমে দিতে হবে। কিছু রেজিস্টার আছে, যেগুলো রেজিস্টারগুলো হয়তো বা পিন যদি ভেঙে যায়, এটা যেহেতু ভাঁজ হয়, এমনভাবে ভাঁজ হয়, এটার সাথে মেল টু ফিমেল কানেক্ট হয়, এভাবে মেল টু ফিমেল কানেক্ট হয়। তো সেক্ষেত্রে এই এফএফসিগুলো ভেঙে গেলে, রেজিস্ট্যান্সগুলো ড্যামেজ হলে, আর এই কাজ করার ক্ষেত্রে সবসময়ের জন্য এই কয়েলগুলোকে একটু খেয়াল রাখতে হবে। এই কয়েলগুলো কখনো জানে না ভেঙে যায় বা টান জানে না খায়, কেন এগুলো অ্যাকুরেট ভ্যালুতে কয়েলগুলো ইউজ করেছে। চলুন বন্ধুরা, কাজটি আমরা আগে করি, করে কাজের রেজাল্ট দেখবো ইনশাল্লাহ। বন্ধুরা, দীর্ঘ অপেক্ষার পর কাজটি আবার অবশেষে সাকসেস হয়েছে। এই যে বন্ধুরা, এখানে মিটার, এই যে আমার মিটারে বিপ দিবে, যদি এখানে ফল্ট থাকে তো বিপ দিবে। দেখেন বন্ধুরা, এই এফএফসিতে একটা, এই এফএফসিতে একটা, দেখেন কানেকশন দিয়ে আমার মিটার বিপ দিচ্ছে না। 2 নম্বর কয়েল, এই যে বন্ধুরা, কোনো প্রকার বিপ নাই। 3 নম্বর কয়েল, এই যে বন্ধুরা, কোনো প্রকার বিপ নাই। 4 নম্বর কয়েল, এই যে কোনো প্রকার বিপ নাই। এই যে অপোজিট কয়েল, বিপ নাই। ওই কয়েলে দেন, এই যে অপোজিট কয়েল, বিপ নাই। এই যে অপোজিট কয়েল, বিপ নাই। এই যে অপোজিট কয়েল আমার বিপ নাই। এই যে অপোজিট কয়েল, বিপ নাই। আমার কাজটি ইনশাল্লাহ সাকসেস। বন্ধুরা, এভাবে আপনারা খুব সহজে আপনারা বডি কয়েলগুলো রিপেয়ার করতে পারেন। শুধু একটু সতর্কর সাথে কিছু রেজিস্টারগুলো যেন কখনো না উঠে যায়। খুব কষ্ট করে এই কাজগুলো করতে হয়েছে এফএফসিগুলো। এগুলো সোল্ডারিং করার আগে অবশ্যই অ্যালুম সোল্ডার ফ্লাক্স ইউজ করবেন আপনারা। রজের না ইউজ করে অ্যালুম সোল্ডার ফ্লাক্স ইউজ করবেন। আমার কাজটি সাকসেস বন্ধুরা। আসসালামু আলাইকুম।